হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি শিং মাছ ও মাগুর মাছ দিয়ে মটরশুঁটি আলু দিয়ে একটি মজাদার ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আগে মটরশুঁটিগুলো রেখে দিয়েছি। মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছি, আলুগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপর আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে একটু হালকা আঁচে ভেজে নিয়েছি, শ্যালো ফ্রাই করে। এরপর ওই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি একটু জিরে দিয়ে দিব। জিরেটা একটু লাল লাল হয়ে আসলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। যত পেঁয়াজটা লাল লাল ভাজা হবে তত রান্নার যে একটা কালার, ওই কালারটা খুব সুন্দর আসে। তো আমি প্রায় ব্রাউনিশ করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি এখানে মশলা। এখানে জিরে, ধনে, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি একটা পানি দিয়ে একটা পেস্ট করে রেখেছি। বাই দ্য ওয়ে, এখানে জিরেটা আমি বাটা ইউজ করেছি। তো এখানে মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মশলাটা আবার আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। খুব আলু আর মশলা একদম ভাজা হয়ে গেলে এরকম একটা টেক্সচার আসবে। এরপর দিয়ে দিব আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতেই খুব সুন্দর লাগছে, তাই না? তো খুব ভালোভাবে মশলার সাথে মটরশুঁটি আর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলের জন্য অ্যাড করব গরম পানি। গরম পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ফোটার জন্য ওয়েট করব, কারণ যেহেতু আলুটা সেদ্ধ ছিল কিন্তু মটরশুঁটিটা একদমই কাঁচা। তো আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব যাতে করে মটরশুঁটিটা একদম সফট হয়ে যায়। তো ঢাকনাটা দিয়ে আমি এখান দিয়ে একটু পাটার মধ্যে এলাচ, দারচিনি দিয়ে একটু মিহিন করে বেটে নেব গরম মশলা। বাটাটা আসলে আমার বাসায় সবাই খেতে পছন্দ করে, যার কারণে আসলে বাটা মশলাটাই আমরা প্রেফার করি। আর তাছাড়া জিওল মাছ যেহেতু, এখানে বাটা মশলাটা দিলে স্বাদটা অনেক গুণ বাড়ে। তো এখানে অলমোস্ট আমার মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে। আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো যাতে সুন্দরভাবে ঝোলটা ফুটে ওঠে। এরপর ঢাকনা খুলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আবার আমি একটু ঢাকনা দিয়ে দিব যাতে সব কিছু মিক্স হতে পারে। এই যে আমার গরম মশলা রেডি বাটা। তারপর আমি নামানোর আগ মুহূর্তে এই যে আমার মাছটা অলমোস্ট ডান, আমি নামানোর পর্যায়ে চলে এসেছে। আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিব। মানে গরম মশলাটা দেওয়ার পরে যেই সুন্দর একটা স্মেল আসে সেটা আসলে পাগল করার মতো। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ চুলার মধ্যে এটা রাখবো না, মশলার স্মেলটা চলে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার শিং মাছ, মাগুর মাছ, মটরশুঁটির ঝোল।